আসসালামু আলাইকুম আইটিনেট হোস্টিং থেকে আমি টিজে ট্রাফি। আজকে আমরা দেখব কিভাবে সিপিএনএল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টলার ব্যবহার না করে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। ভিজিট করার পর উপরে থাকা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব এবং স্ক্রল ডাউন করে আমরা একটু নিচে চলে আসব। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6.1 এই বাটনে ক্লিক করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমাদের সিপ্যানেল লগইন করতে হবে। আমি অলরেডি আমার সিপ্যানেলটি লগইন করেছি, আপনি আপনার সিপ্যানেলটি লগইন করে নেবেন। তারপর ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। এটা হচ্ছে হোম ডাইরেক্টরি, যেখানে আমাদের সকল ডোমেইন এখানে আছে। পাবলিক এইচটিএমএলটা হচ্ছে আপনি যখন হোস্টিং কেনার সময় যে ডোমেইন নেমটি দিয়েছিলেন তা আপনার প্রাইমারি ডোমেইন। এখানে প্রাইমারি ডোমেইনটি পাবলিক এইচটিএমএল এর নামে থাকে এবং অ্যাড অন ডোমেইনগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং আপনার সাব ডোমেইনগুলো দেখতে পারবেন। আমি আমার ওয়ার্ডপ্রেসটি প্রভাতী দর্পণে ইনস্টল করব। এখানে আমাদের ডাউনলোড করা সেই ফাইলটি আপলোড করতে হবে। এখন আমরা আপলোড বাটনে ক্লিক করে দেব এবং সিলেক্ট ফাইল থেকে আমাদের সেই ফাইলটি আপলোড করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি সফলভাবে আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা গো ব্যাকে ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি জিপ আকৃতিতে আছে, তা আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হওয়ার পর আমাদের সেই ফাইলগুলো একটি ফোল্ডারের ভিতরে আছে, যা আমরা অ্যাড অন ডোমেইনের সেই ফোল্ডারের উপরে রাখবো। তার জন্য আমরা সিলেক্ট অলে ক্লিক করে দেব এবং মুভ বাটনে ক্লিক করে দেব। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস সেই ফোল্ডারের নামটি ডিলিট করে দেব। তারপর আমরা মুভ ফাইলে ক্লিক করে দেব। আগের ফোল্ডারে যাওয়ার জন্য আপ 1 লেভেলে ক্লিক করব। এরপর এই ফোল্ডার এবং এই ফাইলটি আমরা সিলেক্ট করব। একসাথে দুটি সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল বাটন ব্যবহার করব। কন্ট্রোল বাটন চেপে আমরা এই ফাইলে ক্লিক করব এবং আমরা ডিলিট বাটনে ক্লিক করে দেব। এখানে আমরা এই টিকমার্কটি করে দেব যাতে আমাদের এই ফাইলগুলো ট্রাশে না থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা আবারও সিপ্যানেলে চলে যাব এবং স্ক্রল ডাউন করে ডাটাবেস সেকশন থেকে আমরা MySQL ডাটাবেসে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ ডাটাবেস থেকে আমাদের ডাটাবেসের নাম দিতে হবে এবং ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করতে হবে। এখানে আমি আমার পছন্দের একটি ডাটাবেসের নাম দিয়েছি, আপনি আপনার পছন্দের ডাটাবেসের নামটি দিয়ে দিবেন। গো ব্যাক বাটনে ক্লিক করে দিলাম এবং স্ক্রল ডাউন করে আমরা একটু নিচে চলে আসব। অ্যাড নিউ ইউজার থেকে আমাদের এই ডাটাবেসের জন্য একটি ইউজার ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা একটি ইউজার নেম ক্রিয়েট করে দিচ্ছি এবং এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি সিলেক্ট করার জন্য আমরা পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করব। এরপর আমরা এই পাসওয়ার্ডটি কপি করে নেব। তারপর আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস এখানে টিক করে দেব এবং ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে দেব। এরপর আমাদের নোটপ্যাড ব্যবহার করতে হবে। আমরা যে পাসওয়ার্ডটি কপি করেছিলাম সে পাসওয়ার্ডটি আমাদের এখানে লিখে রাখতে হবে। তারপর আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এখন আমরা গো ব্যাক বাটনে ক্লিক করব। এরপর আমাদের ডাটাবেসের নাম কপি করে এই নোটপ্যাডে আমরা লিখে রাখব। এরপর ডাটাবেস ইউজার নেমও আমরা এভাবেই কপি করে এখানে পেস্ট করব। এখন আমরা এটি সেভ করে দিচ্ছি। এরপর আমাদের ডাটাবেসটি ইউজার নেমের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের ইউজার থেকে আমরা এই মুহূর্তে যে ইউজার নেমটি ক্রিয়েট করেছিলাম সেটি সিলেক্ট করতে হবে এবং ডাটাবেসটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এখানে আমাদের সকল পারমিশনের জন্য অলে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা মেক চেঞ্জে ক্লিক করে দেব। ডোমেইন নেমে ভিজিট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের বলছে যে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তবে আমরা অলরেডি ডাটাবেস ক্রিয়েট করেছি। এখন আমাদের বলছে এই প্রসেসটি চালু করার জন্য আমাদের একটি ডাটাবেস নাম, ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে, যা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি যে কিভাবে এটি ক্রিয়েট করতে হয়। এখন লেটস গো বাটনে ক্লিক করব। এরপর নোটপ্যাডে থাকা সেই ডাটাবেস নেমটি আমরা কপি করব এবং এখানে ডাটাবেস নেমে আমরা পেস্ট করে দেব। তারপর আমরা ইউজার নেমটি কপি করব, আবারও ইউজার নেমে পেস্ট করে দেব। এরপর আমাদের যাচ্ছে পাসওয়ার্ড। আমরা আবার এখান থেকে পাসওয়ার্ডটি কপি করব এবং এখানে পেস্ট করে দেব। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের
রান বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে সাইটের টাইটেলটি চাচ্ছে, আমরা টাইটেল হিসেবে দিচ্ছি এবং ইউজার নেম আমরা অ্যাডমিন দিচ্ছি। এরপর এখানে অলরেডি আমাদের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছে, তা আমরা এখানে কপি করছি এবং আমাদের নোটপ্যাডে আমরা এটি সেভ করে রেখে দিলাম। এরপর আমাদের ইমেলটি এখানে লিখে দিতে হবে। আমি আমার ইমেলটি এখানে লিখে দিলাম। এরপর আমাদের বলছে যে আপনার এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে কিনা, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলে সার্চ করার পর এটি খুঁজে পাওয়া যাবে কিনা তার একটি পারমিশন দিচ্ছি। তারপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটি সফলভাবে ইনস্টল হয়েছে। আমরা লগইন বাটনে ক্লিক করব এবং আমাদের এখানে ইউজার নেম যেটা ছিল অ্যাডমিন, আমরা এখানে অ্যাডমিন লিখে দেব এবং পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে লগইন করে দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সফলভাবে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পেরেছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখব যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ডিফল্ট থিমটি ইনস্টল হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে cPanel ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা যায়। আজকের ভিডিও কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। আইটিনেট হোস্টিংয়ের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।